আমার খবর। প্রতিবন্ধী সাইকেল স্ট্যান্ড দখল থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, একের পর এক বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার সুশান্ত মুখার্জি। বীরভূমের রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত মুখার্জিকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ। অভিযোগ, 2016 সালে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকেল স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী ব্যক্তি রবি মাহলদারকে মারধর করা হয় এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয়। পরে সেই সাইকেল স্ট্যান্ড দখল করে নেওয়ার অভিযোগ ওঠে সুশান্ত মুখার্জির বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর রবি মাহলদার পুলিশের দ্বারস্থ হলে নতুন করে সামনে আসে পুরনো অভিযোগ। গত 31শে মে সন্ধ্যায় রামপুরহাট শহরের বরশালা সংলগ্ন কবরস্থান এলাকায় রবি মহলদারকে ডেকে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র কপালে ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন সুশান্ত মুখার্জি। বলা হয়, পুরনো ঘটনা নিয়ে মুখ খুললে খুন করে দেওয়া হবে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে মঙ্গলবার সুশান্ত মুখার্জিকে গ্রেপ্তার করে পুলিশ। রামপুরহাট শহরে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা যায়। বুধবার তাঁকে রামপুরহাট আদালতে পেশ করা হয়। আমার সাইকেল স্ট্যান্ড চলেছিল, তার জন্য যেটুকু ওরা যা বলেছিল আমি সেই কথা থানায় এফআইআর করেছি। আমার সঙ্গে বহুত যে তুমি যদি সাইকেল স্ট্যান্ডে যাবা তোমাকে মার্ডার করে দেবো, তোমাকে সারা জীবন জেলে পচাবো। বাগনি আর আনারুল। কত সালে? 2016 সালে। 2016 সালে হাসপাতালের সাইকেল স্ট্যান্ডটা কি আপনি চালাতেন? ওই স্ট্যান্ডটা আমারই ছিল, গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত। আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি তারপরে ওই স্ট্যান্ডটা বহুত লড়াই করে কমিশনের কাছ থেকে কলকাতা থেকে অ্যাপ্লাই করে আমাকে দিয়েছিল। সেই স্ট্যান্ডটা আমি 2003 সাল থেকে আমি 2016 সাল পর্যন্ত চালিয়েছি, তারপরে আমার উঠে হেলিয়েছে ওরা। আমি খুব খুশি, আমি খুব আনন্দিত। আমাকে যেমন অ্যারেস্ট করেছিল, এরকম যে অ্যারেস্ট হয়েছে এর জন্য আমি খুব খুশি। আজকে থানায় ডেকে নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করেছিল। কি কারণে? ওই সাইকেল স্ট্যান্ড আমার বলছে তোমার বহুত অবজেকশন আছে, তাই তুমি যদি স্ট্যান্ডে আসবা তাহলে তোমাকে সারা জীবন জেলে পাঠিয়ে দেবো, তুমি ওকে মার্ডারও করে দেবো তুমি যদি এখানে আসবা। সবনিদা আপনাকে অ্যারেস্ট করলো কেন? আমি নিজেও জানি না। আপনি নিজে জানেন? কেসে অ্যারেস্ট করলো যেখানে চেয়ারম্যান হচ্ছে এসডিও মিটিং হলো, যেখানে এসডিও থেকে বিডিও থেকে সবাই ছিল, আমি একজন সেক্রেটারি। সবার মধ্যে মিটিং করে আলোচনা করে ডিসিশন নেওয়া হলো, আর তার দায়ভার আমার ঘাড়ে আসলো। এবং কেন আসলো তাও আমি জানি না। মানে আপনি বুঝতে পারছেন না যে কেন অ্যারেস্ট হলো? আমি কি করে জানবো? 10 বছর আগে কেস, আর সবাই মিলে ডিসিশন নিয়ে একজনকে একটা সাইকেল স্ট্যান্ডের নাকি দেওয়া হলো। সেটা কে আমিও জানি না। তখন কি আপনি রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন? আর সেই মিটিংয়ে আমাদের চেয়ারম্যান এসডিও ছিল, দুজন বিডিও অফিসার ছিলেন, আরও অনেকে ছিলেন, মেম্বার যারা তারা ছিলেন। মেম্বারের মধ্যে ডিসিশন হয় যে কাকে দেওয়া হবে তার টেন্ডার করে। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি মারধর করেছিলেন ওকে? কাকে? যে কমপ্লেনার। আমি যে কমপ্লেনার তাকে চিনিই না, তো আমি কী করে জানবো? শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।